তো আজকের দুনিয়াতে আমরা দেখি অনেকেই আমাকে বলেছিল গুরুজি আমাদের ভিডিওর কমেন্ট আছে যে লিউ লিফটিং কিভাবে হয়। মার্কেটে একটা কাটিং ব্যবসা চলে। কাটিং ব্যবসা যাকে বলা হয়, অ্যাকচুয়ালি লেবুটা শূন্যে ওঠে, কিন্তু এর পেছনেও সায়েন্স আছে। এই যে ভূতের ডান্স আগের দিন বলেছিলাম, ভূত ডান্স, তো আজকে একটা ছোট খপ্পর নিয়েছি, ছোট খপ্পর। তো ছোট খপ্পরটা কিভাবে শূন্যে উঠে ভাসতে পারে বা ঘুরতে পারে সেটা দেখা। ওয়েলকাম টু ফাদার এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন প্রচুর ভালোবাসা দিয়েছেন, প্রচুর মানুষ কমেন্ট করেছেন, প্রচুর মানুষ ফোন করেছেন। তো ঠিকই আছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে না কোথাও গিয়ে বোধহয় একটু শেয়ারটা কম হচ্ছে। শেয়ার এবং লাইকটা যদি আরেকটু বেশি পাওয়া যায় তাহলে আমাদেরও ভিডিওগুলো করতে খুব ভালো লাগে। তো যেটাই হোক, আজকে খুব বেশি সময় আমাদের হাতে নেই এবং আমরা লাস্ট যে দুটো ভিডিও সব থেকে বেশি আমাদের জনপ্রিয় হয়েছে, সেই ভিডিওটার কন্টিনিউয়েশনের জন্য আজকে আরও কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং আরও কিছু জিনিস আপনাদের সামনে লাইভ করে দেখানো হবে। কিন্তু সেই সমস্ত পর্বে যাওয়ার আগে হয়তো, যেটা আমি রোজ বলে থাকি আবারও বলছি, যারা অনেক এরকম মানুষ আছেন যারা ভিডিওটাকে না দেখেই মন্তব্য করে দিচ্ছেন, আমি বলবো তার একটাই মন্তব্য করার থেকে একটু দূরত্ব থাকুন। তার কারণ কিছুই না, মানে আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্য কোনো মানুষের খুব বড় কাজের জিনিস এটা। তাই জন্য যে কোনো ভিডিওতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করার আগে 10 বার পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মধ্যেই দেওয়া থাকে। এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ডান দিকে থাকা যে বেল নোটিফিকেশন বাটন যেটা আছে, বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশনস অন করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো যখনই আমরা আপলোড করব নতুন, তখনই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটাই আমাদের মোটিভেশন যোগায়। তো যাই হোক, এটার পরে যেটা আসি সেটা হচ্ছে ভিডিও তো প্রচুর দেওয়া হচ্ছে, কমেন্ট প্রচুর পাচ্ছি। আপনারা বহু লোক আপনারা সুরজিতানন্দ ভৈরবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, গুরুজির সঙ্গে। তারা আমাকে ফোন করছেন, অনেক সময় ওনাকে পেয়ে যাচ্ছে না, কারণ দেখুন উনি প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত থাকেন, সবসময় সবকটা ফোন উনি ধরে উঠতে পারেন না। সেক্ষেত্রে অনেক মানুষ আমাকেও সরাসরি ফোন করেন। এবং যারা আবার এই ভিডিওটা যারা দেখে ওনার সঙ্গে যোগাযোগ করতে চান আপনাদের যে কোনো মানে বিষয়ে হেল্প পাওয়ার জন্য বা রেমিডিস নেওয়ার জন্য তন্ত্র মতে, তারাই দেখুন স্ক্রিনে দুখানা নাম্বার আসছে এই মুহূর্তে। প্রথম যে নাম্বারটি 8240296318, আবার বলে দিচ্ছি 82406318, এটা আমাদের নাম্বার, সদাত অফিসিয়ালসের নাম্বার। এবং তারপরেই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা হচ্ছে আমাদের গুরুজির নাম্বার, মানে অবধূত সুরজিতানন্দ ভৈরবের নাম্বার। যারা আপনারা ওনার সঙ্গে রেমেডিস নিতে চান, কথা বলতে চান, তারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। এবং প্রথম নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারাও যারা আপনাদের যে কোনো এক্সপার্ট যে জোন আপনাদের, সেই জোন নিয়ে যদি কথা বলতে চান বা কোনো অন্য ধরনের প্যারানরমাল ইনভেস্টিগেশন নিয়ে কোনো আলোচনা করতে চান, কেউ কোনো জীবনের কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, এবং যারা পডকাস্টে আসতে চান, তারা সবাই এই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন আজকে ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। আজ এমনি অনেকটা কথা বলে ফেললাম, অনেকটা সময় নষ্ট করে দিলাম আপনাদের মূল্যবান। এবার আমি সরাসরি টপিকের দিকে যাই। তো তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে আবার আমাদের সবার প্রিয় মানুষ অবধূত সুরজিতানন্দ ভৈরব গুরুজি আমাদের সঙ্গে আজকে আরেকবার রাজি হয়েছে। তো চলুন এবার সরাসরি আমরা ওনার কাছেই চলে যাই। নমস্কার। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। আজকে আবার আমরা কিছু তন্ত্রমন্ত্রের ভিডিও নিয়ে চলে আসলাম। তার আগে একটা কথা বলে রাখি যে আজ থেকে 1 সপ্তাহ আগে আমি আমার ফেসবুকে, অনেকেই আমার ফেসবুক ফলোয়ার এখানে আছে যারা আমাকে ফেসবুকে ফলো করে। তো 1 সপ্তাহ আগে তারা ফেসবুকে একটা ভিডিও দেখেছিল, আমি একটা হাড্ডিকে শূন্যে তুলেছি বা ভাসাচ্ছি বা যাই হোক, সম্ভবত সেটা গিলি এরকম করে আমি দেখিয়েছিলাম। সেটা রাত্রিবেলা, অনেক রাতে বানিয়ে ভিডিওটা আমি এমনি শেয়ার করেছিলাম। তো তার ওপরে আমি লিখেছিলাম যে কামিং সুন ভূত ডান্স, কামিং সুন ভূত ডান্স। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে গেলে বা জানতে হলে সদাত এসোটেরিক চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। এর মধ্যে একটা কথা আছে, দেখবে ছাগলের 2টো বাচ্চা হয়, কখনো 3টে বাচ্চা হয়ে যায়, 3টে বাচ্চাও হয় ছাগলের, কিন্তু ছাগলের বাঁট 2টো। এবার 3টে বাচ্চা হলে ছাগলের কি হয় বলতো, 2টো বাচ্চা 2টো বাটে দুধ খায়, আর একটা বাচ্চা ঘুরঘুর করে, ওই বাচ্চাটা একটু রিকেট মতো হয়ে যায় দুধ না পেয়ে পেয়ে।
তো এরকম কিছু রিকেট বাচ্চা আমার প্রোফাইলেও আছে, যারা কোনো কিছু সম্পূর্ণ না পড়ে না জেনে কমেন্টগুলো আগেই তার কমেন্টটা দিয়ে দেয়, দিয়ে সে তার ক্রেতাটা ওখানে দেখাতে যায়। তো তারাও ভিডিও শেয়ার ফেয়ার করে ক্রেতা মারতে যায়। তো অ্যাকচুয়ালি এরা ভিডিও শেয়ার করে এদের কতটা উপকার হয় জানি না, তবে আমার অনেকটা উপকার হয়। এদের জন্য আরো ৫ জন আমাকে চিনতে সুবিধা হয়। তো সেই ভিডিওয়ে বলা হয়েছিল যে ভূতের ডান্স কামিং সুন আসছে। আর এটা সম্পূর্ণ ভিডিও দেখতে গেলে সদত এসোটরিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ওপরে লেখাই ছিল কামিং সুন সম্পূর্ণ, কারণ আমি কোনো সম্পূর্ণ ভিডিও দিই, ছোট্ট একটা ট্রেলার দিয়েছি যে এরকম হয়। তো আজকের দুনিয়াতে আমরা দেখি অনেকেই আমাকে বলেছিল, গুরুজি আমাদের ভিডিওর কমেন্ট আছে যে লিউ লিফটিং কিভাবে হয়। মার্কেটে একটা কাটিং ব্যবসা চলে, কাটিং ব্যবসা যাকে বলা হয়, দেখবে লেবু লিফটিং মানে একটা লেবুকে রাখলো মাটিতে, লেবুটা শূন্যে ভেসে উঠলো, লিফট করছে হ্যাঁ বলছে, কেউ বলছে এই ভিডিও দিতে পারলে 1 লাখ পাবে, 2 লাখ, 5 লাখ। আর এরকম যারা এইসবের ওপর যারা কালচার করে, যারা দৌড়াদৌড়ি করছে এগুলো নিয়ে, তারা অ্যাকচুয়ালি পয়সা ভিড়িয়ে ধ্বংস হয়ে গেছে, আলটিমেট হয় না এগুলো। তো এবং এরা কথা বলে দেখবে এতশো সিয়ার, মানে কোটিকে এরা বলে এতশো সিয়ার, 200 সিয়ার, এত 500 সিয়ার, মানে 200 কোটি 500 কোটির গল্প দেয় যে যে লেবু লিফটিং করে দেখিয়ে দিতে পারবে, এই করতে পারবে। অ্যাকচুয়ালি লেবুটা শূন্যে ওঠে, কিন্তু এর পেছনেও সায়েন্স আছে। আচ্ছা এই লেবুটা উঁচুতে ভেসে ওঠার পেছনে সায়েন্স আছে। তো সেটা আজকের ভিডিওতে আমরা করে দেখাবো কিভাবে লেবু লিফটিং হয়। আর এই লেবু লিফটিং আমি অনেক চ্যানেলে দেখি, বলছে বিশ্বের বিরাট বড় অঘরি লেবু তুলে লেবু লিফটিং করে দেখিয়ে দিচ্ছে, বিশ্বের অমুক মাতাজি লেবু লিফটিং করে দেখিয়ে দিচ্ছে, অমুক বাবাজি শূন্যে লেবু ভাসিয়ে দেখিয়ে দিচ্ছে। তো এটা রহস্যটা আজকে খুলে দেবো। আমরা লেবু লিফটিংটা প্রথমে দেখাবো, হ্যাঁ। তারপর রহস্যটা খুলবো। দ্বিতীয়ত এই যে ভূতের ডান্স, আগের দিন বলেছিলাম ভূত ডান্স, হ্যাঁ তো আজকে একটা ছোট খপ্পর নিয়েছি, ছোট খপ্পর। তো ছোট খপ্পরটা কিভাবে শূন্যে উঠে ভাসতে পারে বা ঘুরতে পারে সেটা দেখাবো। এর পেছনেও এর পেছনেও সায়েন্স আছে। কোনোদিন খপ্পরটা ওইভাবে উঠতে পারে না, সায়েন্স এর পেছনে না থাকবে। আর দ্বিতীয়ত দেখবে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় পুতুলের মধ্যে দিয়ে এসব ঘোরালে ফোরালে হাড্ডি ফাড্ডি দেখে আগুন বাগুন ধোঁয়া বেরিয়ে উঠছে, আগুন ছাড়াই আগুন বেরিয়ে উঠছে। তো অনেকে তো যজ্ঞের আমরা তারাপীঠেই এখন দেখতে পাচ্ছি একটা ভিডিও অনেকেই ছাড়ছে, তারাপীঠ থেকে যে পুতুল ধরে নিয়ে বলছে এরকম করছে না, আগুন জ্বলে উঠছে, তোমার সব সব হয়ে গেছে, তোমার উপরে কাটিয়ে দিয়েছি, করে দিয়েছে। তো এটার পেছনেও সায়েন্স আছে, ঠিক আছে। তো আজকে আমরা এইগুলোর উন্মোচন করব, এই ভিডিওগুলোর কিভাবে এগুলো হয় সেই উন্মোচন করার জন্য আজকে আমাদের এই ভিডিওগুলো সদত এসোটরিকে দেওয়া হলো। আর মানুষ যদি মনে করে সত্যের পথে থাকতে চাই, সততার সাথে থাকতে চাই, আরো 5 জন মানুষকে এই পথ থেকে তুলে আনতে পারি, মানে কি, যাতে এই বেপথে যারা হচ্ছে এই ঠগবাজ, এই জোচ্চুরির মধ্যে পড়ে যাচ্ছে, পয়সা ধ্বংস করছে, তাদের যাতে এই সমস্যাগুলো না হয়। তন্ত্র কোনো ম্যাজিক না, আগেই বলেছি। তন্ত্রের কথা শুনে বা তন্ত্রের ওপর যারা এই 2 নম্বরের জিনিস করে মানুষকে দেখিয়ে ঠকাচ্ছে, সেগুলো থেকে তন্ত্রকে বাঁচানো আমার কাজ। আমি মনে করি যেহেতু আমি একজন তন্ত্র সাধক, তো তন্ত্রকে বেপথে চলে যাওয়া বা তন্ত্র নিয়ে যারা ভণ্ডামি করছে, যারা তন্ত্র নিয়ে ম্যাজিক খেলা দেখাচ্ছে, তন্ত্র যে কোনো ম্যাজিক না, এটা মানুষের কাছে তুলে ধরা আমাদের একটা কাজ। আমরা যেহেতু তন্ত্র সাধনা করি, আমরা তন্ত্রের ক্লাস করাই, সমস্ত কিছু করি, তার মধ্যে থেকেও আমরা একজন এই সমাজের মানুষ। তো এই সমাজের মানুষকে সচেতন করা একটা মানুষের ধর্ম। আর আমরা যেহেতু তন্ত্র নিয়ে কাজ করি, তো সুতরাং যারা এইভাবে ঠকছে মানুষের কাছে গিয়ে দিনের পর দিন এইসব ভেলকি দেখিয়ে, এই ভেলকিগুলোর রহস্য উন্মোচন করে দেওয়ার জন্যই কিন্তু আমাদের ভিডিও। তো বলবো আরো 5 জনকে এই ভিডিও দেখার আপনারা সুযোগ করে দেবেন এবং আরো 5 জনের কাছে এই ভিডিও ছড়িয়ে দেবেন, যাতে আপনার জন্য যদি একটা মানুষেরও ভালো হয়, জানবেন ঈশ্বরের কাছে এটুকু পূর্ণ আপনার থাকবে যে আপনার জন্য একটা মানুষের ভালো হয়েছে। এই কারণে আমরা এই ভিডিও করছি না, চ্যানেল থেকে কখনো কোটি কোটি টাকা একটা ভিডিও দিয়ে ইনকাম হয় না, আর এই টাকা দিয়ে নিশ্চয়ই আমাদের সংসারও চলে না, এটা সবাই জানে। তো যাই হোক, তো ভিডিওটা বলবো দেখুন, আর এই রহস্যটাও দেখুন, এই 3টে ভিডিওর রহস্য কিভাবে হয় সেটাও বলে দেবো। তাহলে আমরা দেখে নিই প্রথম লেবুর ভিডিওটা। একদম।
Om Aim Hrim Klim Chamundai Viche, 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 Om Aim Hrim Klim Chamundai Viche. তাহলে এই তো আমরা দেখলাম লেবু লিফটিং, এটা অসাধারণ লাগলো। তো তো এই তাহলে বুঝতে পারছো মানুষকে কিভাবে মানুষ ঠকায়। এক্স্যাক্ট এই যে আমি লেবু লিফটিংটা করলাম, তুমি আমার পাশে বসে আছো, তুমি কি দেখতে পেয়েছো লেবুটা কি করে উঠলো? না, তুমি তো দেখছো শূন্যে ভাসছে। এটাই হচ্ছে রহস্য এর পেছনে। আমি নিশ্চয়ই দুটো কারণ হয় এটার, বুঝেছো? দুটো কারণ থাক এখন ভিডিওর শেষে বলবে, নাহলে কিন্তু জনগণ উঠে পালিয়ে রহস্য জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। পুরো দেখতে হবে। আচ্ছা, এইটা তো দেখলাম, একদম দারুণ লাগলো আমার জিনিসটা। তো এইবার তুমি আমাকে বলেছো একটা খপ্পর ডান্স দেখাবে, ভূতের ডান্স কামিং সুন, যেটা আমাদের চ্যানেলে অনেকে দেখেছে, খুব হাইপার ক্রিয়েট হয়ে গেছে, অনেকে ওয়েট করছে এটা দেখার জন্য। তো আজ কার খপ্পরের কি ডান্স আমরা দেখবো? আমি যখন ট্রেলার দেখিয়েছিলাম ফেসবুকে, ওটা একটা হাড্ডি দিয়ে দেখিয়েছিলাম, চন্ডাল ছিল। হ্যাঁ চন্ডাল। এখন এখন একটা ছোট্ট খপ্পর আছে, দেখো ছোট্ট একটা খপ্পর। এটা কিসের খপ্পর? এই বিড়ালের খপ্পর এটা। আচ্ছা, বিড়াল, বিড়াল মারা গেছিল, তার মুন্ডিটা এটা। আচ্ছা, এটাকে জাগিয়ে রেখেছে, চলতে পারে। আচ্ছা। দেখ কি কামড়ে দেবে কিন্তু, হাতে কামড়ে দেয় কিন্তু। হ্যাঁ, তো এ চলতে পারে। তো একে আজকে নাচিয়ে দেখাবো বা তুলে দেখাবো। তা দেখে নি। দেখছো, মেয়ে বিড়াল, এটা কাজ করে বেশি এরা। আচ্ছা, আজকে আমরা এটা কি দেখাবো। ঠিক আছে, তাহলে এটাও দেখে নি। ओम भ्राम काल भैरव फट स्वाहा, ओम भ्राम काल भैरव फट स्वाहा, ओम भ्राम काल भैरव फट स्वाहा। जाग 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 भूत जाग, पेट जाग, मसान जाग, मसान ना जाग, काल भैरव जाग, भूत जाग 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 जाग, भूत जाग, पेट जाग 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 जाग, भूत जाग 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 जाग। ओम भ्राम काल भैरव फट स्वाहा, ओम भ्राम काल भैरव फट स्वाहा। আচ্ছা গুরুজি, এই যে অনেক জায়গায় দেখি মানে কালা জাদু কার উপরে করেছে না করেছে প্রভাব বোঝার জন্য বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন তন্ত্রের প্রয়োগে দেখা যায় কোনো পুতুলের বুক থেকে আগুন জ্বালিয়ে দিচ্ছে বা পুতুলের গায়ে আগুন লেগে গেল, এবং তার এগেইনস্টে বলা হচ্ছে যে তোমার উপরে খুব বড় একটা ভয়ঙ্কর কালা জাদুর প্রয়োগ করা রয়েছে, এই জন্য পুতুলটা জ্বলে গেল। অবশ্যই এটা হয়, অবশ্যই এটা হয়। কোনো পুতুলের মধ্যে তার আত্মাকে টেনে এনে আগুন ধরিয়ে দেওয়া যায়, সে পুতুলটা আগুন ধরিয়ে দিলে হয়তো তন্ত্র কাট হয়ে গেল বা সেই ব্যক্তিকে মেরে ফেলা হতে পারে, অনেক কিছু এরকম হয়। তো এই জন্য আজকেও আমরা একটা পুতুল দেখেছি আমাদের দর্শকদের দেখাবো বলে, কিভাবে কারোর উপর কালা জাদু পুতুলের উপর আগুন জ্বালিয়ে কেটে দেওয়া যায়। তো সেই জন্য এই তো এনেছি অ্যানাবেলা ডল। আচ্ছা, এই যে একটা অ্যানাবেলা ডল দেখেছি, হ্যাঁ, তুমি ভুটু ডলও বলতে পারো এটাকে। তো এইটার উপর আমরা আগুন জ্বালিয়ে দেবো আজকে। আচ্ছা, তাহলে দেখো, এই দেখছি এরকম বসে রাখি, শোয়ালাম, হ্যাঁ। দেখা যাচ্ছে, হ্যাঁ। পুতুল দেখা যাচ্ছে। আমাদের ক্যামেরাম্যান কি বলছে? ওকে, দেখো এইভাবে শোয়ালাম, দেখা যাচ্ছে। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाय विचे, 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 ओम ऐं ह्रीं क्लीं
চামুন্ডায় বিচ্ছে ওম আইম হ্রিম ক্লিম, চামুন্ডায় বিচ্ছে ওম আইম হ্রিম ক্লিম, চামুন্ডায় বিচ্ছে। আমরা এখানটা আর জ্বালাবো না, এখানটা স্টপ করে দিতে চাইছি, কারণ এটা ঘরের ভেতর তো আগুন বেশি জোরে জ্বলে উঠলে প্রবলেম হতে পারে আমাদের, তো সুতরাং নিভিয়ে দেবো। এখানে কাপড় চোপড়, ঘরে অনেক জিনিস আছে। খপ্পর ডান্সটা দেখলাম, অসাধারণ লাগলো। তো এগুলো তো সব আমরা দেখলাম, কিন্তু জনগণই তো এগুলো দেখছে। তোদেরকে তো বলে দিতে হবে নিত্য তেলে ভেঙে দেওয়ার সময় কোথায় হয়ে গেছে করে, ঠিক আছে? তো আজকে আমি তোমাকে দুটো জিনিস একটু রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এইটা তুমি মিথটা ভেঙে দাও, এটা ভেঙে দেওয়াটা খুব দরকার, নাহলে সাধারণ মানুষ এইভাবে খুব বোকা হয়ে যাচ্ছে, সেটা তুমি ভাঙো। এবং তারপরে এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমরা তো কন্টিনিউয়াসলি এই ধরনের ভিডিওগুলোই করছি। তো বেশ কিছু প্রশ্ন আমাদের অডিয়েন্সের তরফ থেকে এসছে, তার মধ্যে আবার সে টোটকার একটা প্রশ্ন উঠে এসছে, ওটাতে তুমি আজ শেষ করো। সেই হচ্ছে আর্থিক উন্নতি। আর্থিক উন্নতি আমরা আজকে এই ভিডিওটা শেষ করে নিই। নেক্সট সানডে আমাদের যে সানডে করে ভিডিও আসছে প্রত্যেক সানডে, তো এই যে নেক্সট সানডে আমার ভিডিওটা আসবে, কামিংটা না, কামিংটা তো আমরা এই আজকের ভিডিও হয়ে গেল, কামিং যে আসছে যেটা সানডে, এর পরের যে ভিডিওটা আমার আসবে, সেখানে আমরা একটা ম্যানিফেস্ট দেখাবো আমি। আর সেটা প্রতিদিন রাত্রিরে সেই ভিডিওটা কেউ যদি ডিপলি শোনে বা দেখতে থাকে, না দেখার থেকেও প্রথম দু একদিন দেখে নিল ভিডিওটা, তারপর প্রত্যেক দিন রাত্রিবেলা আমি যে চ্যান্টিংটা করাবো, সেই চ্যান্টিংটা প্রতিদিন কন্টিনিউ ৪৫ দিন করতে হবে তাকে, প্রতিদিন রাত্রিরে। তো সেই ভিডিওটা আমাদের পরের ভিডিওতে আসবে, যেটা করলে সে একদম বুঝতে পারবে। আমি বলছি, সে যদি পজিটিভলি করে, তার কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে আর্থিক উন্নতি হবে। ইভেন্ট আমি এটা ট্রাই করে দেখেছি, এই বিষয়টা করতে করতে অনেক সময় ভালো খবর এসে যায়। হয়তো রাত্রিবেলা শুনছে, প্রথম দিন শুনছে, হয়তো শোনার পরে রেখে দিল, ঘুম থেকে উঠে শুনলে হয়তো কোনো ভালো কাজের অফার এসছে, বা বিজনেসের কোনো ডেভেলপমেন্ট অফার এসছে, বা কোনো না কোনো ভালো খবর এই ভিডিওটা থেকে আসে। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে, প্রতিদিন ৪৫ দিন শুনতে হবে। ওখানে আমি যে না, ওখানে আমি একটা চ্যান্টিং শেখাবো, চ্যান্টিং সঙ্গে ম্যানিফেস্টেশন শেখাবো। এই ম্যানিফেস্টটা করতে পারলে মানি অ্যাট্রাক্ট হবে। আচ্ছা, তাহলে সেটার জন্য এটা আমরা নেক্সট ভিডিও, নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করো। তাহলে এইবার আপনাকে নিয়ে রহস্যগুলো এটার পেছনে। আচ্ছা, তাহলে প্রথমেই আসি লেবুতে। লেবু লিফটিং। লেবু লিফটিং তো আমি আগেই বলেছি, মানুষ এটার পেছনে বহু টাকা পয়সা বরবাদ করেছে, বহু কিছু করেছে। এর দুটো জিনিস হয়। প্রথমত, এই কনসেপ্টগুলো কোথা থেকে এসছে জানো? কোনো একটা সময় ছিল, বামদেবের ঘটনা, মানে বামাখ্যাপার ঘটনা, তৈলঙ্গ স্বামীর ঘটনা, রামকৃষ্ণদেবের ঘটনা। তো এদের জীবনে তো অনেক অলৌকিক ঘটনা ছিল, তো এগুলোকে মানুষ পড়েছে। এছাড়াও বড় 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 সাধুদের ঘটনা পড়েছে, যে তখনকার দিনের তান্ত্রিকরা মরাকে জাগিয়ে দিতে পারতো, শূন্যে ভেসে যেতে পারতো, ওখান থেকে এটা করতে পারে। এইটা শুনেছে মানুষ, বইতে পড়েছে বা বিভিন্ন জায়গায় শুনেছে। এরপর এটাকে নকল করার চেষ্টা করেছে, এটাকে সাধন করার চেষ্টা করেনি, যে এটার জন্য আমায় সাধনা করে এই জায়গাটায় আসতে হয়েছে, সেটা চেষ্টা করেনি। কিন্তু ওরা চেষ্টা করেছে বামাখ্যাপাকে নকল করার। অ্যাকচুয়ালি কাক যতই ময়ূরের পালক লাগা, কাক তো হওয়া যায় না, তো কখনো সাধককে নকল করা যায় না, সাধক নিজেকে হতে হয়, সাধনা করতে হয়, তাই না? সাধনা করে সাধক হতে হয়। আর সাধনা বলতে আমরা যেটা বুঝি, সাধনা মানে কি? সাবধান। সাধনা মানে সবার আগে সাবধান। কিরম সাবধান? সাধনায় দুখানা সাবধান আছে। একটা হচ্ছে, যে সৎ সাধক হবে, সে যে কোনো খারাপ পথে পা ফেলার আগে সাবধান হবে, মানে সে নিজেকে সাবধান করবে। সে একটা ভুল পথে পা দেবে, তার আগেই সাবধান হবে। সে একটা ভুল কাজ করবে, তার আগেই নিজেকে সাবধান করবে, কারণ আমি সাধন মার্গের মানুষ, আমি ভুল পথে পা দেবো না। তাহলে তাকে প্রতি পদে পদে সাবধানতা মেনটেন করতে হবে একটা সাধককে। আর যে সাধক না, ধব্বাস, সে কি করবে বলতো? সে সবার মধ্যিখানে এসে বলবে, সাবধান, আমি কিন্তু এসে গেছি, মানে লটর পটর করে দেবো। তো এই সাবধানতার দুখানা। একটা সাবধানতা হচ্ছে সততার জন্য ব্যবহার করা হয়,
যেটা সাধকরা করে। আরেকটা সাবধানতা হচ্ছে চিটিংবাজির জন্য করা হয়। সাবধান, বলে না সাধু সাবধান, এই হচ্ছে সাধনা। গেল। এবার যে লেভেল লিফটিংটা, এর একটা প্রসেস হলো ইনভিজিবল থ্রেড, যেটা ম্যাজিশিয়ানরা ব্যবহার করে। যেই সুতোটা তোমার চোখের সামনে থাকলেও তুমি দেখতে পাবে না। ধরো সুতোটা আমার হাতে আছে, তুমি দেখতে পাবে না, এরকম একটা সূক্ষ্ম, এতটাই এতটাই সূক্ষ্ম, মাথার চুলের থেকেও চুলের থেকেও পাতলা, তার থেকেও পাতলা, মানে এটা তখন তুমি চোখের সামনে দেখতে পাবে না। তোমার চোখের সামনে শুনে তুমি দেখতে পাও না, তুমি ভাবছো কি করে করেছি। তুমি নিজে আমার প্রশ্ন করছো যে আমি কি করে করেছি, তোমার চোখের সামনে সুতোটা ছিল, তুমি দেখতে পাও না। তাহলে কতটা সূক্ষ্ম সুতোটা তুমি বুঝে নাও। এবার সুতোটা কেন দেখতে পাবে, সুতোটার কালার হচ্ছে ওয়াটার কালার, জলের যে কালার হয়, জলের তো ট্রান্সপারেন্ট, কালারটা ট্রান্সপারেন্ট, তুমি এমনি দেখতে পাবে না, এত বিষের সাথে মিশে গেছে, ট্রান্সপারেন্ট। আচ্ছা, এই জন্য মানুষ সামনে থেকে দেখলেও দেখতে পায় না ওটাকে। এর পিছনে এটাই কারণ। আর খপ্পরের পেছনেও সেম কারণ আছে, সেম ভাবে। এবার আরেকটা আমি বলি, যেটাতে এগুলো না করে সত্যি তোলা যায়, যেটা এখন বর্তমানে কেউ করতে পারে না, এরম সাধকের খুব বিরল বিরল বিরল। আর যে করতেও পারবে সে কখনো সোশ্যাল মিডিয়ায় এসে করবে না, সেসব সাধকরা কখনো প্রকাশ্যেই আসে না। ধরো আমাদের প্রতিটা মানুষের শরীরে একটা ঊর্জা থাকে, প্রতিটা জিনিসের একটা ঊর্জা থাকে, একটা ইট পাথর বালি সিমেন্ট ফুল বাতাস আলো লাইট জিনিসপত্র সমস্ত কিছুর একটা আলাদা ঊর্জা থাকে, আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসের। তো আমাদের শরীরে একটা ঊর্জা থাকে, আর আমাদের এই হাত হচ্ছে ঊর্জা ট্রান্সফারের জিনিস। আচ্ছা, মানে যেটা রেকিতে ইউজ হয়। হ্যাঁ, রেকিতে ইউজ হয়। তারপরে তোমার হিলিং, যারা হিলিং শেখে বা হিলিং জানে তারা জানবে, এই যে পাওয়ারকে কিন্তু এইভাবে ধরা যায়। আচ্ছা, যারা প্রাণিক হিলিং শিখেছে তারা এটা জানে। এই যে আমরা হাত এরম করে এর ভেতরে কিন্তু একটা পাওয়ারকে ধরতে পারি। এটা হিলিং না শিখলে, যারা শেখেনি তারা বুঝতে পারবে না। এবং যারা রেকি করে তারা খানিকটা জানে। তো যখন কোনো সাধকের সেই পাওয়ারটা অনেক 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 হাই হয়ে যায়, তখন সে এই পাওয়ারের সাহায্যে বা এটার সাহায্যে যে কোনো জিনিসকে তুলে দেওয়া, ফেলে দেওয়া, উড়িয়ে দেওয়া, সরিয়ে দেওয়া করতে পারে। আচ্ছা, আর বর্তমানে আমরা যেগুলো দেখি তার পেছনে, প্রত্যেকটার পেছনে এই সায়েন্স, সায়েন্স আচ্ছা। টোটালি ম্যাজিক এটা। এরপর যেটা আমরা পুতুল, খুব ভাইটাল জিনিস, এটা আগুন ফাগুন ধরে গেল। চারিদিকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, বলছে মহান ঘড়ি, মহান বাবা, পুতুলে আগুন ধরে দিচ্ছে। কিচ্ছু না, এর জন্য দুটো জিনিস দায়ী আছে। কি কি? একদম এক কথায় দিয়ে বলে দেবো, দুটো জিনিস দায়ী এর জন্য। আমার পাশেই রাখা আছে, এই যে আগুন না দিয়ে যেখানে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার ওষুধ। এই যে সেগুলো বুঝতে কখন আমি পুতুলের মধ্যে গুজে রেখেছিলাম তুমিও জানো না। না। এই যে এরা দুজন দায়ী, আমি না, এর জন্য আমি দায়ী না। আমি ম্যাজিক খেলা দেখিয়েছি, কিন্তু খেলা দেখাতে সাহায্য করেছে এরা। তো এই বলে দেবো। না, নাম বলবো না। এই দুটো জিনিস যেখানে সেখানে আগুন ধরাতে সাহায্য করে। এই যে সাধুরা দেখায় হোমে আগুন, কাঠ ফাট সাজিয়ে দিল, ওম ফাট আগুন ধোঁয়া বেরোতে শুরু করলো, তার জন্য দায়ী এরা দুজন। আগে থেকেই দেওয়া। কেউ পুতুলে আগুন ধরিয়ে দিচ্ছে, তার জন্য দায়ী এরা দুজন। কেউ ঘুঁটেরাম ঘষে মন্ত্র বলছে, আগুন জ্বলে যাচ্ছে, তার জন্য দায়ী এরা। কেউ হাতে রেখে এরকম করছে, ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, তার জন্য দায়ী এরা। কিচ্ছু না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর গ্লিসারিন। সেই বলেই দিল। তো এগুলো ভেলকি, তন্ত্র কোনো ভেলকি না। আমি আগেও বলেছি, এখনো বলেছি, বারবার বলছি, তন্ত্র কোনো ভেলকি না, তন্ত্র কোনো ম্যাজিক না। যে ম্যাজিক করে কালকেই তোমাকে কোটিপতি বানিয়ে দেবে, বা ম্যাজিক করে কালকে তোমার ভবিষ্যৎ বদলে দেবে, এটা হতে পারে না কোনো। আমরা দর্শককে দেখানোর জন্য, আর মানুষ এই বারবার যে ভুল পথে পা দিচ্ছে সেটা সচেতন করার জন্য, সচেতন করার জন্য এই ভিডিও করা, আর কিচ্ছু নাই ভিডিও। তো যাই হোক, একদম ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আজকে বেশি কোনো সময় আমরা পাবো না, আর ওনাকে যেতে হবে, ওনার গুরুদেব এসছেন, উনি ওখানে যাবেন আজকে। তো যাই হোক, একদম শেষ পর্যায়ে। তো আপনাদের কাছে আমিও একই কথা আবারও বলছি,
যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখুন, এবং এই ধরনের আরও কিছু জিনিস আপনাদের সামনে যাতে আমরা তুলে ধরতে পারি তার জন্য অপেক্ষা করুন। আপনারা যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমরা সেটা নিয়েও পরবর্তীকালে এপিসোড করব। যেরকম আজকে উনি কথা দিলেন অলরেডি যে পরের এপিসোডটা যেটা আসতে চলেছে সেই ব্যাপারে। তো আজকে এখানে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।